খাওয়ার শেষ পাতে যদি থাকে এরকম মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি, তাও আবার আমসত্ত্ব খেজুর দিয়ে, তাহলে কেমন লাগে বন্ধুরা? নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই লোভনীয় মিষ্টি মিষ্টি আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি। আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। এখানে আমি চাটনি বানানোর জন্য নিয়েছি 750 গ্রাম টমেটোগুলো একদম লাল লাল পাকা পাকা। সাথে আমি নিয়েছি কয়েক টুকরো কাজু, খেজুরটা একটু সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দিই যে কতটা মিষ্টি খেজুর, কিন্তু ড্রাই একদম। তবে আপনারা দোকান থেকে কিনে যে কোনো ধরনের খেজুর দিয়েই করতে পারেন। সাথে নিয়েছি আমসত্ত্ব, চিনি পরিমাণ মতো, আর নিয়েছি কিশমিশ। এবার আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা, খাওয়ার শেষ পাতে কারা কারা এরকম মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, এইভাবে বানালে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয় বন্ধুরা। তাহলে অবশ্যই কিন্তু ভিডিও দেখা শেষে একটা লাইক করে দেবেন। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে সমস্ত। এবার আমি এক টুকরো আদা কেটে নিচ্ছি। আদাটাকে আমি একদম ছিরি করে কেটে নেব। টমেটোর চাটনিতে আদাটা দিলে গন্ধটা ভীষণ ভালো আসে। অনেক অনুষ্ঠান বাড়ির চাটনিতে কিন্তু আদা দেয় বন্ধুরা। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবে এইভাবে বানাবেন তাহলেই বুঝতে পারবেন। দেখছেন বন্ধুরা, আমি কিন্তু আদাটাকে একদম ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট করা যায় সেইভাবে কেটে নিলাম। তবে আপনারা যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা কিন্তু সেক্ষেত্রে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। এবার আমি আমসত্ত্বটা কেটে নেব বন্ধুরা। 750 গ্রাম টমেটোর জন্য আমি এখানে 200 গ্রামের একটা আমসত্ত্ব ব্যবহার করছি। এই আমসত্ত্বটাও কিন্তু আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে কেটে নেব। টমেটোর চাটনিতে যদি একটু বেশি পরিমাণে আমসত্ত্ব দেওয়া যায় তাহলে কিন্তু টমেটোর চাটনির স্বাদটা 3 গুণ বেশি বেড়ে যায়। সমস্ত আমসত্ত্বটা কেটে নেওয়া হয়ে গেছে, ওটা আমি তুলে রেখেছি। এবার আমি কেটে নেব খেজুরগুলোকেও আমি কিন্তু কেটে নেব। তবে খেজুরের মধ্যে যে দানাটা আছে এই দানাটা আমি নেব না, ফেলে দেব। আমি এখানে 200 গ্রাম খেজুর নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু খেজুরটা একটু ছোট করে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি চান আপনারা গোটা খেজুরও কিন্তু দিতে পারেন। সমস্ত কিছু কেটে নিয়ে আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমসত্ত্বটা আছে, আমসত্ত্বটা আমি কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন আমসত্ত্বটা আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। বড় চামচের 2 চামচ তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর সাথে দিয়ে দেব 1 চামচের মতো 5 ফোড়ন। তবে আপনারা যদি 5 ফোড়ন কেউ দিতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সর্ষে আর মৌরি ফোড়ন দিয়ে বানাতে পারেন।
এবার একটু ভালো করে ফোড়নটা করে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপর আমি এর মধ্যে আগে থেকে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আস্তে আঁচে মোটামুটি 1 মিনিটের জন্য আদাটা আমি ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আগে দিয়ে দিয়েছি, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। মোটামুটি 1 মিনিটের মতো জোর আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন হালকা করে খুন্তি দিয়ে চাপ দিতেই টমেটোগুলো কিন্তু একদম গলে যাচ্ছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো একদম গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আমসত্ত্ব। যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা শুদ্ধই কিন্তু আমসত্ত্বটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চিনিটা। আমি এখানে 750 গ্রাম টমেটোর জন্য 250 গ্রাম চিনি দিয়েছি, কারণ খেজুরটাও মিষ্টি আমসত্ত্বটাও মিষ্টি তাই। তবে মিষ্টিটা কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের পছন্দ মতোই দেবেন। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন চিনিটাও গলতে শুরু করেছে, তাই টমেটোটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। এবার ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে উঠলে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব খেজুর। খেজুরটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমসত্ত্বটা পুরোপুরি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু একটু গলে যাবে আর একটু একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব সাথে কিশমিশগুলো। আমি কিন্তু এখানে কাজু কিশমিশ ভেজে নিইনি, তবে যদি আপনারা কেউ চান সেক্ষেত্রে আপনারা হালকা করে কাজু আর কিশমিশ ভেজেও নিতে পারেন। কাজু কিশমিশ দেওয়ার পর ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসছি।